গুলটে মামা, তুমি কি ভাবছো বলো তো এত? অনেক ডিপ চিন্তা। হ্যাঁ, তা কি এত চিন্তা শুনি? ভাবছি আমি জিজ হয়ে যাব। কি হবে তুমি? জিজ সবার বিচার করব, বিশেষ করে ওই বলহরি দারোগাকে আমি দেখে নেব। ও, এবার বুঝেছি। বুঝেছি। তোমাকে তো পুলিশ ধরে বিচারকের সামনে নিয়ে হাজির করবে, তাই তুমি আগে থেকেই নিজে বিচারক হয়ে যাচ্ছ। ঘটনা লিডারকে পেশ করে কথা বলতে শেখ বলে দিচ্ছে। আচ্ছা শান্তি। এই গুলটে মামা, কিভাবে বিচারক হতে হয় তুমি জানো? কেন, তুই জানিস না? না, জানি না। ভেন্ডি? না, আমিও না। তাহলে তোর বাবা উকিল হয়েছে কি করতে? চন্ডী উকিল এর জন্যই জীবনে একটাও কেস জিততে পারলো না। তুমি আবার আমার বাবা তুলে কথা বলছো? বাবাকেই তো তুলতে হয় রে, ছেলে হিসেবে সেটা তো রেসপন্সি। শোন, বাবাকে গিয়ে বল কোর্টে শোষ খাটিয়ে আমাকে একটা বিচারক করে দিতে, তাহলে তোর বাবার সব কেস আমি জিতিয়ে দেবো। না, এমন ভাবে হয় না। তাছাড়া আমার বাবার এত ক্ষমতা নেই। তার থেকে বরং চলো হেড স্যারের কাছে যাই। হেড স্যার একজন শিক্ষিত লোক, উনি ঠিক বলতে পারবে। বলছিস? হ্যাঁ গো, পাঁচু ঠিকই বলেছে। হেড স্যারের থেকে কিন্তু আমি অনেক বেশি শিক্ষিত, মানে এডুকেটিং। ঠিক আছে, বলছিস যখন চল। হ্যাঁ, চলো। আসতে পারি স্যার? আই কাম স্যার। তোদের আবার কি চাই? মানে বলছিলাম স্যার, জিজ কিভাবে হওয়া যায়? কি হওয়া যায়? জিজ। এই জাজ স্যার, বিচারক। মাথাটা কি পুরোটাই খারাপ হয়ে গেছে নাকি? তা না হলে তোর বিচারক হওয়ার শখ হয়? জানা, ঝাড়ুদার হগে যা। ওটা স্যার পরে হব, আগে বিচারক হয়নি। বলুন স্যার, কি করলে জিজ মানে ওই বিচারক হয়ে যাব স্যার? ওরে গর্ধব, ল পড়তে হয়। মাত্র ল? আমি তো অনেকবার স্যার ল পড়েছি। ক খ গ ঘ চ ড থ ম ল ল কতবার পড়তে হবে বলুন? ল। হত সারা দারোয়ান ভীমরতি সিং। মানে ঠিক আছে স্যার, যাচ্ছি। কিছু জানি না, ইচ্ছার হয়েছে। আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারতেছি না, গুলটে বাবু এত কিছু থাকতে হঠাৎ বিচারক হতে চাইতেন কেন? তোরা কি চাস না এই পাড়া থেকে কেউ একজন জিজ হোক, সবাই তাকে পেশ করুক? এই সবাইটা কে শুনি? শৈলতা দিদিমণি? মানে সুতলা লরিয়ার খুব ভালোবাসে। লরিয়ার? বোঝো ঠেলা। ও লয়ার লোক। ওরে আইনের ভাষায় বলিছি, তোরা বুঝবি কেমন করে ক্যালটা বুলাস? বিচারকের বাড়ির ড্রাইভার হওয়ার ক্ষমতা নেই, আপনি হতে চাচ্ছেন বিচারক। নড়া! পাঁচু, ওঠ বলছি। আমি বিচারক হয়ে সবার ফার্স্টে তোর বিচার করব। বিনা লাইসেন্সে তুই দোকান চালাচ্ছিস, সেটা ভুলে যাস না। চলে আয় সবাই, চলে আয়, কামান। কলম সোজা করি ধরার ক্ষমতা নেই, উনি হবেন বিচারক। গলায় জোটে না দড়ি, উনি হাতে পড়েছেন ঘড়ি। হরি বল। জিজ আমাকে হতেই হবে। নড়াকে দেখিয়ে দিতে হবে লোকজনের বিচার কিভাবে করতে হয়। লোলিয়ার হওয়ার পরে আমি আর ওর দোকানে গিয়ে বসবো না। চায়ের গ্লাস নিয়ে একবার ছুটে আসবে। পেটটা কেমন জানি ঘুরঘুর করছে। আমি আর ঘুমোতে পারছি না, বাইরে যাই। আমি এতবার ল পড়েছি, তাও আমি জিজ হতে পারবো না। আর কতবার ল বলতে হবে? ল 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 ল। এই যে, আপনি আমাকে ডাকছেন? তুই কে? আমি লো। মানে তুই ল মানে? হেতু আমাকে তো সবাই ল নামেই ডাকে।
আমার দুই ভাই আছে, ওদের নাম হলো চ আর ছ। ও, তোদের দেশে বুঝি এমন অ আ ক খ নাম হয়? ও সব আমি জানি না, সেই তখন থেকেই আপনি লালা 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 করে আমাকে ডেকে যাচ্ছেন। ব্যাপারটা কি বলুন দেখি? ওরে ওরে ক্যালটে বলিস রে, না রে ল ভাই, এই ল সেই ল না রে। তাহলে কোন ল? আমি জিজ হতে চাই রে, বিচারক বিচারক। ও বাবা, তাই নাকি? আমার সঙ্গে এক্ষুনি চলুন। কোথায়? আমাদের ভূতপল্লীতে। কেন? আমাদের ভূতপল্লীর ব্রহ্মদত্তি খুড়া একজন ভালো বিচারক করছেন। আপনি চাইলে আপনাকে আমি বিচারক করে দিতে পারি, কারণ ব্রহ্মদত্তি খুড়া আমার হবু শ্বশুর হয়। বলছিস কি রে ল? তুই শোষ খাটিয়ে আমাকে বিচারক করে দিতে পারবি? অলবাদ পারবো, তবে আমার দিকটাও আপনাকে দেখতে হবে। কোন দিক ল ভাই? ওই ব্রহ্মদত্তি খুড়ার মেয়েটা জুলান দেবী, ওকে বিয়ে করতে চাইছি। খুড়া কেস করে দিয়েছে আমার নামে, ওই কেসে আমি যেন জিতি। আরে গুরু, তোদের ওখানে ওই সব ঢুকে গেছে? ঠিক আছে ঠিক আছে, একদম চিন্তা করিস নি ল, তোর সঙ্গে ঝুলন দেবীর আমি বিয়ে দিয়েই ছাড়বো। ঠিক আছে, মনে থাকে যেন। তাহলে চলুন, হাঁটতে ধরুন। অডির অডির, অর্ডার বলুন, অর্ডার অর্ডার। বেশি কথা না বলে কেস শুরু করো। আসামি গঙ্গাপুর নিবাসী, 2 দিনের কলেরা জ্বরে পটল তোলা মাধব মুখার্জি হাজির হো। এই যে আমি তো সেই কখন থেকে এসে বসে আছি। স্টপ! কাঠগড়ায় দাঁড়িয়ে পড়ুন এবার। কি মুশকিল, হুটহাট এমন ডাকলে হয়? এই যে স্যার, উনি আসামি। তাহলে স্বামীটাকে, মানে কার সঙ্গে কেস লড়বেন উনি? এই যে আমার লগে, আমি হরিপদ চাকলাদার, সুদে টাকা ধার দিতাম, নারকেল গাছ থেকে পয়রা মইরা গেলাম স্যার। তা আপনাদের উকিল কোথায়? এই যে আমি হলাম গে হরিপদ বাবুর উকিল, ইউর অনার। এ কি চণ্ডী উকিল, ভেন্ডির বাবা? আপনি কবে? না না, আমি মরিনি, আমি জ্যান্তই আছি। আসলে পৃথিবীতে সুবিধে করতে পারিনি, তাই এই ভূত পল্লীতে এসেছি, দেখি পোশাক জমাতে পারি কিনা। এই ক্যালটাবুলাস্টিক ব্যাপার। আসামির উকিল কোথায়? আমিও পৃথিবী থেকে উকিল ডেকেছি, এই ভূত পল্লীতে কোনো ভালো উকিল নেই। ভালো উকিলরা মরে এদিকে আসেন না, ডাইরেক্ট যমরাজের আন্ডারে চাকরি পেয়ে যায়। তা আপনার উকিল তো এখনো আসছে না কাকা। বাবা, এই চণ্ডী উকিলের ভয়ে খবর পেয়েছে ওকে চণ্ডী উকিলের সঙ্গে লড়তে হবে, ব্যাস। এই যে হুজুর, আমি এসে পড়েছি। উফ, লাল লিপস্টিকটা আমি কি সুতলা তুমি? এ কি আপনি গুলটে বাবু? সুতলা, তুমি ললিয়ার হয়েছ? আমি তো ভাবতেই পারছি না। আমিও তো ভাবতে পারছি না, আপনি বিচারক? সুতলা, অর্ডার অর্ডার অর্ডার। ইয়ে, তুই হাতুড়ি পিটাচ্ছিস কেন? সাহস তো কম না তোর? কেস স্টার্ট করুন। দেখি কি করে চণ্ডী উকিল যেতে। যা, আমার লজ্জা লাগে না? এভাবে না, আমি অনেকগুলো কথা বলবো, হাত নাড়িয়ে নাড়িয়ে, সিনেমার মতো, তারপর আমাকে জিতিয়ে দেবেন। হ্যাঁ, ঠিক আছে সুলতা। ইউর অনার, কিছুতেই আপনি সুলতা দেবীকে জেতাতে পারবেন না। এ বাবা, আমাকে দেবী বলছে? কেন শুনি? কারণ ওই মাধব মুকুজ্জের দোষ প্রমাণ করেই তবে আমি ছাড়বো। কেন শুনি? কি করেছে মাধব জেঠু? ঠিকই তো। ধর্মাবতার এর অনির বলুন। ওই একই হলো ইউর অনার। ওই মাধব বাবু এই হরিপদ বাবুর নগদ 100 টাকা ফেরত দিচ্ছেন না। সুদে আসলে 170 টাকা হইয়া গেছে হুজুর। আপনিও তো দেখছি আমার মতো। অডির অডির। ইওর অনার, মাধববাবু কোনো টাকাই ধার নেননি। হ্যাঁ হুজুর, ধার নিয়েছে আমার ছেলে পল্টু, তাও আমাকে না জানিয়ে। ছি 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 চণ্ডীবাবু, এর জন্যই আপনি সব কেস হারেন।
উদর ধার বুদর ঘাড়ে চাপাচ্ছেন। ছে, পল্টুর ধার মাধববাবু কেন শোধ দেবেন? আপনি দেখছি সেই তখন থেকে সুলতা দেবীর হয়ে কথা বলে যাচ্ছেন ইউরনার। বেশ করেছি বলবে, আরো বলবে। বিচারক বাবু আমার চেনাশোনা। ব্রহ্মদত্ত ত্রিপুরা যদি জানতে পারি না আপনি একদিক হেলে বিচার করেছেন আপনাকে ক্যান্সেল করে দেবে। অর্ডার অর্ডার! লজ্জা লাগে না আপনার চণ্ডীবাবু? খেলে যা কচু পোড়া। আমার লজ্জা লাগবে কেন? ধার শোধ করেনি ওই মাধব বাবু। সেটা আমি বুঝবো। প্রমাণ দিন, প্রমাণ দিন যে ওই মাধববাবু ওই হরিপদ বাবুর কাছ থেকে ধার নিয়েছিলেন। আমার কাছে প্রমাণ আছে। এই যে এই 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 দেখুন। হরিপদ কাকু, আমি আমার মরা বাপের শপথ নিয়ে বলছি, 100 টাকা আমি 7 দিন পরেই ফেরত দিয়ে দেব। মনে থাকে যে তোর বাবা মাধব মুখার্জি কিন্তু মইরা গিয়াও ঝামেলায় পড়ে যাইব। তুই তোর বাবার নামে শপথ নিলি। এবার বলুন হুজুর, এটাই হলো গিয়ে প্রমাণ। 7 দিন দূরস্থ, তারপর 7 মাসেও শোধ দেয় নাই। একদিন নারকেল গাছে উঠছি নারকেল পাড়তে, হঠাৎ 100 টাকার চিন্তাটা মাথায় এসে গেল। মাথা ঘুইরা পড়া মরে গেলাম হুজুর। এইখানে আইসা তাই মাধব বাবুরে ধরছি। ওর নামে শপথ খাইছে ওর পোলা, তাই ওরে ওর পোলার ধার শোধ করতে হইব। ঠিকই তো। এ বাবা, তাহলে তো আমি কেস হেরে যাব গুলটে। এই হ্যাঁ থুড়ি বিচারক বাবু। ঠিকই তো, ঠিকই তো। এই যে ঠিকই তো বিচারক বাবু, ভুলটা কার হলো সেটা বিচার করুন। মাধববাবুর ছেলে পল্টুকে আরিশ করে নিয়ে আসুন চণ্ডীবাবু। পল্টু এখনো জীবিত ইউরনার, ও আসবে কি করে? তাহলে আপনি এলেন কি করে? সুতলা এলো কি করে? বোঝেননি তো, ব্রহ্মদত্তি স্যার স্পেশালি আমাদের ভাড়া করেছেন। ইয়ে মানে এখন তাহলে আমি কি করি বলুন তো? সুতলা, তোমার কাছে কি কোনো প্রমাণ টমান আছে? আছে বই কি? আছে? কি প্রমাণ দেখাও? এই দেখুন বিচারক বাবু, এই দেখুন সেই ছবি। এ কি? এ তো আমাদের ভেন্ডি। ভেন্ডি হলো মাধববাবুর ছেলে, মোটেও পল্টু না। মোটেও না ইউরনির থুড়ি অনা। ভেন্ডি হলো গে আমার ছেলে। লরে সুলতা কি দিয়েছে? ঠিক আছে, তাহলে প্রমাণ করুন ভেন্ডি আপনার ছেলে। উফ, আমি কেস পুরো ঘুরিয়ে দিয়েছি। সুতলা, তাহলে আপনিও প্রমাণ করুন গোবিন্দ বাবুর মেয়ে পটেশ্বরী আপনার বউ না। এ কি? ও এসব কি বলছে সুতলা? প্রমাণ দেখান। আদালত প্রমাণ ছাড়া কথা বলে না। এই যে দেখুন। কোথায় দেখি? গুলটে বাবু, আপনার পেটে পেটে এত, আপনাকে আমি ব্যাচেলর ভাবতাম। ছি 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 ছি। এ কি? না না, ওই ছবি মিথ্যা। লরে কেস তো আমার দিকে ঘুরে গেল। বাঁচাবে। আপনি কেসটা ডিসমিস করুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি ডিসমিস করুন। কি করব? ডিসমিস ডিসমিস বলুন। আবার 70 বছর পর ডেট দিলাম, নতুন করে শুরু হবে কেস। হ্যাঁ, মানে ঠিক আছে। কিশমিশ কিশমিশ, পরের তারিখ 70 বছর পর দিলাম। আরে কিসমিস না, ডিসমিস ডিসমিস। কিশমিশ কিশমিশ কিশমিশ। ও গুলটে মামা, ও গুলটে মামা, গুলটে মামা গো। এই কে? ও তোর ভাই ল চ ছ। আরে আমরা। ও তোরা? তুমি সারা রাত এখানেই ঘুমিয়েছো? আমি তো বিচারক হয়ে গেছিলাম রে, স্বপ্নে। ওদিকে তো আরেক কেলেঙ্কারি হয়েছে। কেন? কি হয়েছে? সুলতাদি গলতপুর ছেড়ে চলে যাবে বলছে। এ কি? কেন? সুলতাদিকে ন্যাপলা নাকি অপমান করেছে। নেপলার এত বড় সাহস সুতলাকে অপমান করে? চল রে পাচু, কেস এবার বিচারক থেকে অন্যদিকে ঘুরে গেছে। আমি এই অপমানের বিচার চাই গুলটে বাবু। সঠিক বিচার না পেলে আমি এই গলতপুর থেকে আজই চলে যাব। না না সুতলা, এমন অলক্ষণে কথা বলো না। আমি তোমাকে বিচার দেবো। আপনি? হ্যাঁ,
আমি তুমি জানো না আমি ল পড়ে বিচারক হয়েছি? ওমা তাই বুঝি? কবে? কালকে রাত্রিরে। তাহলে আপনি এই অপমানের বিচার দিন গুলটে বাবু। হয়ে গেল রে। আগে বলো ন্যাপলা কিভাবে তোমাকে অপমান করেছে? আমাকে নিয়ে আজকে নুন শোতে সিনেমা দেখাবে বলেছিল। ন্যাপলার এত বড় সাহস! ছি ছি, এত বড় অপমান! এ বাবা, এতে অপমানের কি আছে? ন্যাপলার সঙ্গে তো আমি মাঝে মাঝেই সিনেমায় যাই। ইয়ে মানে তাহলে তো আমার অপমান। আগে শুনুন না ও কি করেছে। বলো বলো সুতলা কি অপমান করেছে? শুনলাম ও নাকি গজেন বাবুর মেয়ে টুঙ্কুবালাকে নিয়ে সকালবেলাতেই চলে গেছে। খুব ভালো হয়েছে। না 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 না, এটা কি আমার অপমান নয়? আপনিই বলুন, আমার বদলে টুঙ্কুবালাকে নিয়ে চলে গেল। এই অপমানের বিচার চাই আমি গুলটে বাবু, নয়তো আমি। না 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 না, ঠিকই তো খুব অপমান। এত বড় সাহস ন্যাপলার! আমি এক্ষুনি বিচার করে দিচ্ছি সুতলা। চল তোরা, হারি বাপ, তুমি কিচ্ছু চিন্তা করো না সুতলা। গুলটে মামা শোনো শোনো, তুমি কিন্তু ন্যাপলার কাছে এবার হেব্বি ঝাড় খাবে। চুপ কর! তোদের মতো আমি এত ক্যালটা বুলাস না, বুঝছিস? এত বড় সাহস আমাকে না বলে সুতলাকে নিয়ে সিনেমা যায়? এতক্ষণে ওরা সিনেমা হলে পৌঁছে গেছে। নুন শো স্টার্ট হতে দেরি আছে, দরকার হলে হল থেকে টেনে বার করবো আমি ওকে। এত বড় সাহস! ওই দেখো গুলটে মামা। তোরা দাঁড়া এখানে, আমি বিচার করে আসি। ন্যাপলা, শোন ভাই, তুই কি সুলতাকে অপমান করেছিস? তাতে তোর কি হলো রে? হ্যাঁ, ফট এখান থেকে। টুঙ্কু, আইসক্রিমটা কি ঠান্ডা না? হ্যাঁ তো খবরদার বলছি, আর কখনো সুতলাকে অপমান করিস না, হ্যাঁ? নয়তো আমি কিন্তু রেগে যাব। কি বলছে রে? কি জানি। উড়ে বাবা রে! উড়ে বাবা রে! আমার নাকটা গেল রে! 18, 29, 30, 31। আমাকে চমকাতে এসেছিস? হ্যাঁ, আমাকে এই নাপলাকে। যা ধরতে গেল। উড়ে বাবা রে! ও বাবা গো! ও বাবা! ওরে বাবা রে! ওরে বাবা, কি ঘুষি ঝেড়েছে রে! খুব ভালো হয়েছে, সুলতাদির কাছে খবর চলে গেছে এর মধ্যে। তোমার যে 3টে দাঁত পড়েছে সেটাও জেনে গেছে। এই রে, আমি আর বিচার করবো না রে, জি যার আমি হব না রে। তাহলে তুমি কি হবে গুলটে মামা? আসামি। গুলটে মামা কি জয়! ও বাবা গো! ও বাবা!